সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। মহান রবের প্রতি লাভ করি শুকরিয়া, তিনি প্রতিদিনের ন্যায় সঠিক সময় কর্মস্থলে আসার তৌফিক দান করেছে এবং সবাইকে একত্রে হওয়ার তৌফিক দান করেছে, যেন সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে দীর্ঘ 1 মাস ব্যাপী আমাদের বসের আমার রাজু বস এবং শফিক বস তাদের দুজনের কঠিন পরিশ্রমের ফলে আমরা 5 ট্রেনিং করতে পেরেছি এবং 1 মাস পরে একটা সুন্দর আয়োজনের মাধ্যমে এটা আমরা একটা আনুষ্ঠানিকতা দিতে পেরেছি। আসলে সময় যেহেতু সংক্ষিপ্ত, এজন্য আমরা স্বল্প পরিসরে একটি নাটকের আয়োজন করেছি। এটার মাধ্যমে আমরা 5 সম্পর্কে আপনাদের প্রদর্শন করব। আপনারা সবাই আমাদের বহু ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমাদের প্রদর্শনটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ। এই তুমি কই? আমার ঘড়ি কই? ঘড়িটা দাও তো। তুমি এলোমেলো এলাকা, তুমি কি সুস করে রাখতে পারো না? আর অফিসে সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও। তুমি এলোমেলো করে তুমি লাগাও, আমি কই যে বিচার রাখবো, আমি তো সারাদিন বাসায় কাম করে তো পারি না। আরে কোথায় আছে দেখি দেখি। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই যে তোমার ঘড়িটা দাও, ঘড়িটা ঘড়িটা দাও। দাও। অফিসের সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেল। তুমি এলোমেলো লাগাও। মানে দাও, মানে দাও। একদম মানি দাও তোমার। বেলচা কোথায় রাখলাম? আরে প্রতিদিন দেরি হয়ে যায়, তুমি জিনিসপত্র কোথায় রাখতে পারো না? না, 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 না। আর যে বাসায় কাম করে পারি না, পোলানে যেমন করি, এটা করি, এটা করি, কাম করতে হতে দিবেন, সে তুমি আর এলোমেলো আমার ফোনটা কোথায়? ফোন কই? ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। ফোনটা তো লেখা দিয়ে গেছো। সাথে কোনো ভাগ করে দিই। তোমার জন্য আমি একদিনও অফিসে ঠিকঠাক সময় যেতে পারি না, প্রতিদিন দেরি করে দাও। দেরি করে দাও, তুমি এলোমেলো করে রাখো। এই মিয়া, তুমি প্রত্যেকদিন কোনো একদম দেরি করো না। যাও, বাড়ি বাড়ি চলে যাও। আসসালামু আলাইকুম। আসসালাম। এই মামা, কালার যাবা? তাড়াতাড়ি চলো, সময় নেই, তাড়াতাড়ি চলো। বসেন, আমার একদম আরে আজকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। আরে আপনি প্রতিদিন লেট করে আসে বলেন যে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এই মামা, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? তাড়াতাড়ি চলো। আপনি 10 মিনিট আগে আসতে পারেন না? দিশা আপনি আমার দেখতে আসেন তো। আপনি প্রতিদিন লেট করে আসেন, আপনার সমস্যাটা কি? আসলে স্যার, আজকে একটু বাসায় সমস্যা ছিল তো, যেটা সরি স্যার, আগে থেকে হ্যাঁ, দিশা আপনি কোথায় আছেন? আমি তো একটু গতকাল একটা ডেলিভারি দিতে পারি না। হ্যাঁ, আপনি আমার কাছে আসেন। হ্যাঁ, দিশা বলেন। আসলে স্যার, বাইরে চাকরিটা করতে চাই। কি সমস্যা হয়েছে? ভালো লাগে বলেন। আসলে স্যার, আমাদের পরিবেশটা মানে কী বলবো স্যার, আমি মালামাল ঠিক মতো ডেলিভারি দিতে পারি না। আমার কর্ম পরিবেশটা অনেকটা অগোছালো হয়ে গেছে। আমি আসলে মানসিকভাবে অনেকটা ডিপ্রেসড, যে কারণে আমি চাকরিটা করতে চাই। আচ্ছা, ঠিক আছে রব্বি সাহেব, আপনি চাকরি করবেন না, ভালো কথা, সমস্যা নাই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটু মনোযোগ শুনুন। আমাদের একটা প্রাইভেসি একটা ট্রেনিং চলতেছে, ঠিক আছে? আপনি প্রাইভেসি ট্রেনিং দিয়ে এসে তারপর আপনি আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আপনি প্রাইভেসি ট্রেনিং করে এসে। এই আপনারা সবাই আসেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমরা এখানে কাজ করতেছি। তো আমাদের কাজে অনেক সমস্যা, যে কারণে আমি নিজেও আমার স্যারের সাথে কথা বলেছি, নিজেও রিজাইন দিতে চেয়েছি। আমার স্যার আমাকে একটা পরামর্শ দিয়েছিল 5 ট্রেনিং করার জন্য। তো আমি ট্রেনিং করে আসলাম এবং আমার মনে হয় এই প্রক্রিয়াটা যদি আমরা চালাই, আমরা আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা উন্নত করতে পারবো ইনশাআল্লাহ। আসলে আমি একটু ট্রেনিং করেছি, ট্রেনিংটির নাম হচ্ছে 5S। 5S হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
জাপানে প্রথম প্রকাশিত হয় 1950-এর দশকে। এটি টয়োটা প্রোডাকশন সিস্টেমে লিন ম্যানুফ্যাকচারিং সিস্টেম হিসেবে তাইচি ওহনো বিষয়টি প্রকাশিত করে 1950-এর দশকে, এবং এই বিষয়টি 1970-এর দশকে এসে আপনার 5টি জাপানিজ শব্দ, যার প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর এস, যে কারণে এটাকে 5S বলা হয়, 5S নামকরণ করা হয় 1970-এর দশকে। এবং এক পর্যায়ে 1991 সালে এসে এটি আমরা যে ইংরেজি শব্দ ব্যবহার করি, ইংরেজি শব্দ আকারে পুরো বিশ্বব্যাপী এটা পরিচিতি লাভ করে। তো মূলত 5S কি? 5S হলো একটি প্রক্রিয়া। 5S এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কর্ম পরিবেশটাকে সুন্দর করতে পারি। কীভাবে সুন্দর করতে পারি? আমাদের শ্রম কমিয়ে, আমাদের মালামালগুলো সুন্দর রেখে, আমাদের সময় বাঁচিয়ে আমাদের কর্ম পরিবেশকে সুন্দর করতে পারি, একটি সুসংগঠিত কর্ম পরিবেশ তৈরি করতে পারি। এই প্রক্রিয়াটির নামই হচ্ছে 5S। 5S যেহেতু 5টি এস এর সমন্বয়ে তৈরি, এখানে 5টি শব্দ আছে। জাপানিজ শব্দ আমরা না বলি, আমরা যেহেতু জাপানিজ সবাই বুঝি না। 5টি ইংরেজি শব্দ আছে, যার প্রথম শব্দ হচ্ছে শর্ট। শর্ট মানে বাছাই করা। দ্বিতীয় শব্দ হচ্ছে সেট ইন অর্ডার। সেট ইন অর্ডার মানে সাজিয়ে রাখা। তৃতীয় শব্দ হচ্ছে শাইন। শাইন মানে পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঝকঝকে তকতকে করা। চতুর্থ শব্দ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, উন্নত করা, এইখানে মানসম্মত সময় করা। কম নিয়ে ওই শেষটা করেন, শেষটা এবং নাটকটা শেষ করেন। পরবর্তী স্টেপ যেটা আছে সেটা হচ্ছে সাস্টেইন, মানে আমরা যে কাজগুলো করেছি এটা নিয়মিত ধরে রাখা, নাকি? তো আমাদের মালামাল যেগুলো এলোমেলো আছে এগুলো, আপনি আসেন, একজন এসে এগুলো, এই একজন বাছাই করেন, দ্রুত বাছাই করেন। তাড়াতাড়ি করো। আপনি আসেন, এগুলো দ্রুত সাজিয়ে রাখেন। আমরা শর্ট করলাম, বাছাই করলাম, সাজিয়ে রাখলাম, এরপর কি করব? পরিষ্কার করব। এটা হাতে তালে দেন। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? এটা মানসম্মত করতে হবে। আমরা মানসম্মত করার জন্য কি করব? আমাদের লোকেশন ওয়াইজ ঠিক রাখতে হবে, আমাদের একটা বিন কার্ড রাখতে হবে, যাতে আমরা সহজে খুঁজে পাই, আমাদের যাতে সব জায়গায় দৌড়াদৌড়ি না করতে হয়। তো একজন একটা বিন কার্ড লাগান, একজন একটা লোকেশন দিয়ে রাখেন। হয়েছে। যদি সময় সংক্ষিপ্ত আমরা একটু হ্যাঁ, তো এখন আমরা এটা দিয়ে কি শিখলাম? যে আমরা 5S মেনে কাজ করব, উন্নত জীবন করব, নাকি? সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।